80% জায়গা আমার আজকে ঘোরা কমপ্লিট হয়ে গেল। তোমাদের আবার স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজকে যাব মণিপুরের একটা বিখ্যাত ফেমাস একটা জায়গা, সেটা হলো লোকটাক হ্রদ। ভিডিওটা আমাকে আর একটু আগে থেকে শুরু করা উচিত ছিল, কেননা আমাদের সাথে যারা ছিল, মানে আমাদের সাথে আর দুজন, তারা তাদের পরিবারের সঙ্গে গিয়েছে। আমি আছি এসপি স্যারের সঙ্গে। এসপি স্যার এখন অফিসে আছে, অফিস থেকে বার হয়ে তারপরে পৌঁছাবো লোকটাক হ্রদে। তো লোকটাক হ্রদ বলে যে জায়গাটা, সেটা আমি এর আগেও গিয়েছিলাম, কিন্তু তখন ভিডিও বানানো হয়নি। তো চলো আজকে গিয়ে দেখানো হবে তোমাদের এই জায়গাটা আসলে কতটা সুন্দর আর কেন এতটা ফেমাস জায়গাটা। আর এই যে দৃশ্যটা হলো, এটা পুরো যে লোকটাক রোদের যে মেন গেটের অপোজিট সাইডে সব এইরকম দৃশ্য। আর ওই যে চালা করা, ওগুলো হচ্ছে এখানকার দোকান, এগুলো হচ্ছে রাস্তা, এই হচ্ছে এখানকার দৃশ্য। कितना इतना ऐसे बोलते हैं तो कितना मजा आया। এই যে লোকটাক হ্রদটা আসলে সেরকম স্পেশাল কিছু না, এটা একটা ভাসমান হ্রদ নামেই পরিচিত। এর যে মেন সৌন্দর্য সেটা হলো যে এর মাঝখানে যে ঘেরা বানানো আছে বা ঘর, সেগুলো সব ভাসমান। আর ঘেরাগুলো তোমার সুন্দরভাবে দড়ি দিয়ে বেশ করে সাজা। আর এই লোকটাক হ্রদের যে সৌন্দর্যটা, সেটা দেখা যায় প্লেন থেকে। অ্যাকচুয়ালি এটার উপর দিয়ে যখন প্লেন উড়ে যায়, এই যে গোল ঘেরার যে কথাগুলো বলছি আমি, সেগুলো একদম পদ্ম পাতার মতো দেখায়। আর অবভিয়াসলি অনেক অনেক সুন্দর দেখায়। লোকটাক হ্রদের যে সৌন্দর্যের কথা যেটা বলছিলাম, যেটা উপর থেকে গোল পাতার মতো দেখায়, আমরা একটা রেস্টুরেন্ট এসে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টের পাশ থেকে ঠিক এই রকম দেখা যাচ্ছে জিনিস। আর এইটা হচ্ছে সব রাস্তা, এইখান দিয়ে সব আসে, এসে এই রেস্টুরেন্টে সব থাকে। আর ওই যে ওইগুলো দেখছেন না মেজার, ওইগুলো পুরো এরকম ভাবে কৃত্রিম ভাবেই আটকে রেখেছে যেন ভেসে না যায়। জায়গাটা এতটাই সুন্দর, মানে ভিডিও করার নেশাটা আমার এমন ভাবে হয়ে গিয়েছে যে আমি অবভিয়াসলি ছাতা নিয়ে ভিডিও করছি। আর ছাতাটা হচ্ছে আমাদের এসপি স্যারের। মানে वो लोग बाहर बैठ रहे तो हम अंदर बैठ के आराम से पी खा सकते हैं।